আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী 2.3 এর এমসিকিউ গুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, সবগুলোই বুঝতে পারবা। এই রিলেটেড যে এমসিকিউ গুলো আসবে সেগুলো খুব ভালোভাবেই পারবে। এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এই রিলেটেড এমসিকিউ সচরাচর তোমাদের এসে থাকবে। 1 নম্বর, এখানে বলছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত। তো এখানে দেখো 4:9 আছে। তো এটা খুবই সহজ। তো অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, তো 4/9 লিখতে পারি। তো উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে যদি তুমি বর্গমূল করো তাহলে উত্তরটা পেয়ে যাও। এখন 4কে বর্গমূল করলে 2 হবে, কারণ 2 দুগুণে 4। তাহলে √4 এর বদলে আমরা 2 লিখব। আর √9 মানে হচ্ছে 3, কারণ 3 তিরিকে 9। তাহলে √9 এর বদলে আমরা 3 লিখব। তাহলে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে অনুপাত। তো 2/3, তাহলে আমরা কি লিখতে পারি? 2:3। তাহলে 2:3 কোথায় আছে? এই যে ক নম্বরটা উত্তর সঠিক হবে এখানে। এবার 2 নম্বরটা দেখো। আমরা যখন অঙ্ক করেছিলাম তখন 2 নম্বর অঙ্ক কিন্তু করেই আসছি। ক/খ। দেখো, ক/খ দেওয়া আছে হচ্ছে 4:7। তারপর খ/গ দেওয়া আছে হচ্ছে 10:7। তো এখন বলছে যে খ/ক এর মান নির্ণয় করো। তো আগে আমরা ধারাবাহিক অনুপাতগুলো বের করে নেই। ধারাবাহিক অনুপাত বের করতে গেলে কি করতে হবে? প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সেটি দিয়ে গুণ করতে হবে। তো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কিন্তু এইটা। তো 10 দিয়ে প্রথম অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশিকে গুণ করি। 10 দিয়ে 4কে গুণ করলে 40 হবে। 10 দিয়ে 7কে গুণ করলে 7 10 70 হবে। এবার দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার সময় আমরা কি করব? প্রথম অনুপাতের উত্তর রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি কিন্তু 7। এটি দিয়ে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে গুণ করতে হবে। এই 7 দিয়ে 10কে গুণ করলে 7 10 70 অনুপাত, 7 দিয়ে 7কে গুণ করলে 7 7 49। তাহলে আমরা কি লিখতে পারি? ক অনুপাত খ অনুপাত গ। তাহলে হচ্ছে ক হচ্ছে 40, খ হচ্ছে 70, আর হচ্ছে গ হচ্ছে 49। তো এখানে বলছে হচ্ছে গ অনুপাত খ অনুপাত ক, অর্থাৎ উল্টাটা। তাহলে কি হবে? 49 অনুপাত 70 অনুপাত 40 এরকম হবে। তাহলে উত্তর হবে 49 70 40, এই যে ক নম্বর। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার এরপরে 3 নম্বরটা সলভ করব। 3 নম্বরটা ওই সেম ভাবে সলভ করতে হবে। 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? আগের মতোই আমরা এটা সলভ করব। তাহলে প্রথমে 4:3 লিখব, সমান চিহ্ন দেব। তো প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15। এবার দ্বিতীয় অনুপাতটা আমরা লিখব 5:6। তো দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার সময় প্রথম অনুপাতের উত্তর রাশি 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18। তাহলে প্রথম রাশি হচ্ছে এই যে 20, দ্বিতীয় রাশি হচ্ছে 15, আর তৃতীয় রাশি হচ্ছে 18। এখানে বলছে দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশি হচ্ছে 15। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, এই যে 15। এবার নিচের তথ্যের ভিত্তিতে 4 থেকে 5 নং প্রশ্নের উত্তর দাও। 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন 4 নম্বর বলছে মাইশা কত মিটার কাপড় পেল? এই ধরনের অঙ্কে আমরা কি করি? অনুপাত যেগুলো থাকে অনুপাতের যোগফল বের করি। তো অনুপাতের যোগফল কত হবে? এই সবগুলো যোগ করলে 5 আর 3 8, 9 10 10 হবে। তো মাইশার জন্য কত? এই যে মাইশা প্রথমে আছে, তো মাইশার জন্য এখানে হবে 5। তাহলে মোট কাপড় ছিল 30 মিটার। তো 30 এর মোট কত? 10 ভাগের 5 ভাগ, এটা হচ্ছে মাইশা পাবে। এই শূন্য কাটা 3 5 15। তাহলে উত্তর হলো ক নম্বর। এবার মারিয়ার কাপড়টা বের করি, সে কতটুকু পেল। তারপরে আমরা 5 নম্বরটা দেখতেছি। তো মারিয়া পাবে হচ্ছে 30 মিটারের
তো মারিয়ার জন্য কত? 3 আছে এখানে। তাহলে মোট হচ্ছে 10, তো 10 এর 3 এটা পাবে। তাহলে এই শূন্য কাটা, উপরে 3 আর 3 গুণ করলে 3 তিরিকে 9 হয়। তো এবার তানিয়ার কাপড়টা বের করি। তানিয়ার জন্য হচ্ছে 2 হবে, এই যে এখানে অনুপাত দেওয়া আছে 2। তাহলে তানিয়া পাবে 30 এর 2/10। তো নিচে শূন্য উপরে শূন্য কাটলে 3 দুগুণে 6 হয়। এখন বলছে 5 নম্বরে, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? আমরা কিন্তু মারিয়ার কাপড় বের করছি 9 মিটার, তানিয়ার হচ্ছে 6 মিটার। তাহলে তানিয়া থেকে মারিয়া বেশি কত পাইলো? এই যে 6 আর 9 পার্থক্য কত? 3 মিটার। তাহলে উত্তর হবে কত? 3 মিটার কাপড় বেশি পেল। তাহলে উত্তর হচ্ছে ক। এবার 6 নম্বরটা দেখো, একই টাইপের অঙ্ক। 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? তাহলে আমরা কিভাবে এটা বের করব? 5:3 লিখে নেব, সমান দেব। তো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 2, এটা দিয়ে প্রথম অনুপাতকে গুণ করব। তো 2 দিয়ে 5 কে গুণ করলে 10, অনুপাত 2 দিয়ে 3 কে গুণ করলে 6। দ্বিতীয় অনুপাত আমরা লিখে নেব 2:5, সমান চিহ্ন দেব। এবার প্রথম অনুপাতের উত্তর রাশি 3, এটা দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে 3 দুগুণে 6, 3 5 15। তাহলে ধারাবাহিক অনুপাত হবে কত? 10 অনুপাত 2টা 6 মিলে একটা 6 লিখতে হবে। তারপর হচ্ছে 15, 10 6 15। তাহলে উত্তর হচ্ছে ক নম্বর। এবার 7 নম্বর দেখো, 3 5 15 এর চতুর্থ সমানুপাতি কোনটি? তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমরা চতুর্থ বের করব। তো এটা হচ্ছে প্রথম 3, তো আমরা প্রথমের জায়গায় 3 দিলাম, চতুর্থ বের করব, এটা যা আছে তাই লিখব, সমান। এবার দ্বিতীয় কত দেওয়া আছে? দ্বিতীয় হচ্ছে 5 দেওয়া আছে, 5 লিখলাম, গুণ তৃতীয় কত দেওয়া আছে? তৃতীয় হচ্ছে 15। চতুর্থ বের করব, চতুর্থের সাথে 3 গুণ অবস্থা আছে, 3 ডানে গেলে কি হবে? ভাগ হবে। 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 3 কে 3, 3 5 15। তো 5 আর 5 গুণ, 5 5 25 হয়। তাহলে উত্তর হবে হচ্ছে এই যে খ নম্বরটা। এবার 8 নম্বরটা দেখো, 8 নম্বর কি বলছে? একজন দোকানদার একটি দিয়াশলাই বাক্স 1.5 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে আমরা একবারই কাজটা করতে পারি। কাজটা কিভাবে একবারে করব? আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য 2 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 1.5 টাকা। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ক্রয় মূল্য দিয়ে ভাগ দিলাম, গুণ 100%। তো এখন আমরা একটু ক্যালকুলেটর লাগাবো। 2 থেকে 1.5 বিয়োগ কত হয়? হাফ হয়। আর নিচে এখানে 1.5 আছে, তো এটাকে 1.5 দিয়ে ভাগ দেব, 1/3 হয়। তো 1/3 এখানে 100 গুণ করব, 33 দশমিক সামথিং। তো 33 দশমিক সামথিং কোথায় আছে? এই যে ঘ নম্বর, হ্যাঁ, 33 পূর্ণ এটা সামথিং ধরে নিলাম, হ্যাঁ, এত শতাংশ। এবার 9 নম্বরটা দেখো কি বলছে? একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল? এক হালি কলা 25 টাকায় কিনে 27 টাকা বিক্রি করছে, এক হালিতে লাভ হয়েছে 2 টাকা। তাহলে এক হালিতে লাভ হয়েছে 2 টাকা, তার মোট লাভ হয়েছে 50 টাকা। তো 50 টাকায় কয় হালি কলা হবে? 25 হালি কলা হবে, বোঝাই যাচ্ছে। তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? 27 থেকে 25 বিয়োগ 2 টাকা, এটা হালি প্রতি তার লাভ। তাহলে 2 টাকা লাভ হয় এক হালিতে। এবার 1 টাকা লাভ হবে 1/2 হালিতে। 50 টাকা লাভ হয়েছে, 50 টাকা লাভ হয়, 50 উপরে যাবে, 50/2। তাহলে কত হয়? 25 হালিতে। উত্তর হবে ক নম্বর। এবার 10 নম্বর দেখো, নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো। ক নম্বর বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে
তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হলে এটা কিন্তু লস হয়। তাহলে লস তো নাই এখানে। এখানে কি হবে? ক্ষতি হবে। এবার খ নম্বরটা দেখো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে, অর্থাৎ এখানে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, তাহলে লাভ হবে। তাহলে উত্তর হিসাবে আমরা এখানে টানতে পারি কত? এই যে এইটাতে মিলিয়ে দেব। এবার গ নম্বর, স্রোতের অনুকূলে সময় কম লাগবে না বেশি লাগবে? স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যদি তুমি নৌকা নিয়ে যাও বা সাঁতরায় যাও তাহলে কিন্তু সময় কম লাগবে। আর স্রোত যেদিক যাচ্ছে তার উল্টো দিকে যদি তুমি যেতে চাও সময় কিন্তু বেশি লাগবে। তো অনুকূলে মানে কি? স্রোতের দিকে। তাহলে স্রোতের অনুকূলে সময় কম লাগে। স্রোতের অনুকূলে সময় কম লাগে। এবার ঘ নম্বরটা দেখো। এবার বলছে স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে স্রোতের উল্টো দিকে। স্রোতের উল্টো দিকে সময় হচ্ছে বেশি লাগবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা শুরু করব।